আরাফার দিনের 10টি বিশেষ দোয়া। বছরের সেরা দিনে কোন দোয়াগুলো পড়বেন? এই দিনটি দোয়ার দিন, কান্নার দিন, ফিরে আসার দিন, আল্লাহর দরজায় নিজেকে সঁপে দেওয়ার দিন। হে আল্লাহ, আজকের দিনে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। 1 নাম্বার আরাফার শ্রেষ্ঠ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আমল, আরাফার দিনে বেশি বেশি পড়বেন, অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। 2 নাম্বার দোয়া হল ক্ষমা ও রহমতের দোয়া। রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমল, গুনাহ, ভুল ও তওবার জন্য বেশি বেশি পড়বেন। সূরা আল আরাফ 23। 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির দোয়া। রব্বানা শ্রিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। অর্থ, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে দিন, নিশ্চয়ই এর শাস্তি ভয়াবহ ও স্থায়ী। আমল, নিজের ও পরিবারের মুক্তির জন্য পড়বেন। সূরা আল ফুরকন 65। 4 নাম্বার দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমল, রিজিক, পরিবার, সুস্থতা ও জান্নাতের জন্য পড়বেন। সূরা আল বাকারা 201। 5 নাম্বার অন্তর সঠিক পথে রাখার দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের রব, আপনি আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না, আর আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। আমল, ঈমান ও হিদায়াতের জন্য পড়বেন। সূরা আলে ইমরান 8। 6 নাম্বার জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমল, উপকারী জ্ঞান ও সঠিক বুঝের জন্য পড়বেন। সূরা তহা 114। 7 নাম্বার রহমত ও সঠিক পথের দোয়া। রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের কাজের জন্য সঠিক পথের ব্যবস্থা করে দিন। আমল, জীবনের সিদ্ধান্ত ও ভবিষ্যতের কল্যাণের জন্য পড়বেন। সূরা আল কাহাফ 10। 8 নাম্বার রিজিক ও কল্যাণের দোয়া। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। আমল, হালাল রিজিক ও জীবনের সহজতার জন্য পড়বেন। সূরা আল কাসাস 24। 9 নাম্বার পরিবারকে চোখের শীতলতা বানানোর দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানান। আমল, পরিবার ও ঘরের শান্তির জন্য পড়বেন। সূরা আল ফুরকান 74। 10 নাম্বার নিজের, মা বাবার ও মুমিনদের ক্ষমার দোয়া। রব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার মা বাবাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। আমল,
নিজের ও পুরো উম্মার জন্য পড়বেন। সূরা ইব্রাহিম ৪১। আজকের ছোট আমল, আরাফার শ্রেষ্ঠ জিকির বেশি বেশি পড়ুন। নিজের গুনাহ মাফের জন্য কাঁদুন। জাহান্নাম থেকে মুক্তির দোয়া করুন। মা বাবা ও পরিবারের জন্য দোয়া করুন। হালাল রিজিক, হিদায়াত ও জান্নাতের জন্য হাত তুলুন। আরাফার দিন বছরে একবার আসে। এটা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটা আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার দিন। আজ কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছে যান। হয়তো আজকের একটি দোয়াই আপনার জীবনের বন্ধ দরজা খুলে দেবে। হে আল্লাহ, আজকের আরাফার দিনে আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জাহান্নাম থেকে মুক্ত করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের জান্নাতের মানুষ বানিয়ে দিন। আমিন।